না 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 না, হিন্দিতে বলার দরকার নেই, বাংলায় বলো। অলরেডি এই সাবজেক্ট নিয়ে সিকোয়েন্সটা অনেক লম্বা করে ফেলেছো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি বাংলায় বলি। ঘটনাটা এমন হয়েছে যে আমার মা যখন আমার সাথে কথা বলছিল তখন বিশেষ করে কেউ, মানে আমার বাবা, আমার মাকে হাতে নাতে কট করে ফেলেছে। হ্যালো মিস্টার হাজবেন্ড, তুমিও কি কল কেটে দিলে নাকি? না না না, লাইনে আছি। মিস্টার হাজবেন্ড, আমার মা আমার সাথে চোরে চোরে চুপকে চুপকে ফোনে কথা বলতো, এখন সেও ধরা পড়ে গেল। এখন আমার কি হবে? হ্যাঁ, তুমি এক কাজ করো, তুমি ডায়নাকে ফোন দাও। মাথা খারাপ, ডায়নাকে ফোন করলে তো আমি একেবারেই ধরা পড়ে যাব। নিশ্চয়ই ডায়নার আশেপাশেও কেউ না কেউ আছে, না হয় ডায়না তো আমাকে একটা কল করতো, অন্তত একটা টেক্সট করতো। বুঝতে পেরেছি। আচ্ছা, এখন তোমাকে আমি কিভাবে সাহায্য করতে পারি বলো তো? আচ্ছা, তুমি কি বিক্রমপুরের ভাষায় কথা বলতে পারো? বিক্রমপুরের না না না, এই ভাষা আমি কিভাবে কথা বলবো? আচ্ছা শোনো, আমি তোমাকে শিখিয়ে দিব, মানে আমি ডায়নাকে কিছু কোড ল্যাঙ্গুয়েজ শিখিয়েছি, তোমাকেও এরকম কোড ল্যাঙ্গুয়েজ শিখিয়ে দিব। তুমি ডায়নার সাথে কথা বলতে পারবে না? কোড ল্যাঙ্গুয়েজে? না, এটা চেষ্টা করলে পারবো। ইস, আমার ইলন মাস্ক হাজবেন্ড সব পারে। টেসলা জিন্দাবাদ। হ্যাঁ, হ্যালো চাচা যান, আপনি কি শ্রীনগর আইছেন? হ্যাঁ 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 হ্যাঁ, শ্রীনগর বাজারে হ্যাঁ আসছি। ওই সকালবেলা ভর্তা দিয়ে কত ধরনের খাবার খাইছি। না না, তেলাতেলি কার সাথে করবো, ঘরে আমি একা। আচ্ছা, ওই কাচারি ঘরের দরজা কি বন্ধ? হ্যাঁ ভাইজান, সাব টাইটেল আলা ডায়লগ বন্ধ করেন, বাংলায় ডায়লগ ছাড়েন। তা ওখানকার খবর কি? কাহিনী তো মারাত্মক, কসাইখানার কাহিনী চলতেছে এখানে। খালু তো খালাম্মারে নির্বাসনে পাঠাইতেছে। নির্বাসনে পাঠাচ্ছে? কোথায়? আপনার বাসায়। কি বলিস? আমার বাসায়? একটু হোল্ড করেন, আমি আগে দেখালো কেউ আইতেছে কিনা। ভাইজান আছেন? হ্যাঁ, আসি আসি আসি। ভাইজান, বসরে কইবেন আমারে আর খালাম্মারে যাতে ফোন না করে। এই বাড়িতে তো খালাম্মারে নিয়ে টান টান উত্তেজনা চলতেছে, ক্ষণে ক্ষণে বাংলা সিনেমার কাহিনী চলতেছে, টুইস্ট আর টুইস্ট। বলিস কি? আর বইলেন না ভাইজান, সুপারহিট ছবির সব মাল মশলা এই বাড়ির কাহিনীতে আছে। আচ্ছা এখান কথা বাড়ানো যাইব না, দরজারও কান আছে, কেউ শুনে ফেলাইলে। আর বসরে আপনি কোয়েন যে ফোন টোন না দিতে, আমি সময় পাইলেই বসের মেসেজ করুন। আমি এখন ফোন রাখতেছি, মনে কিছু নিয়েন না। যায় দিন ভালো আহে দিন খারাপ, কি যে দিনকাল পড়লো। আজকাল ভাই বোনদের মধ্যে আর কোনো মিল দেখি না। এই বাড়ির খালু আর খালাম্মা খুবই ভালো মানুষ, কিন্তু এই বাড়ির মুন্নি আর তিন ভাই, তাদের মধ্যে কোনো মিল নাই। সম্পত্তি লইয়া এটা গাঞ্জাম শুরু হয়েছে। এমনি তো নাচুনা বুড়ি, মুন্নি দিয়ে আবার ঢোলে বাড়ি, খালাম্মা তা নিয়ে নাচানাচি করতেছে। মিস্টার হাজবেন্ড, কাহিনী কি কাহিনী কি? আরে এক কথা দুইবার বলছো কেন? টেনশনে আছি তো তাই, কাহিনী বলো প্লিজ। কাহিনী আর কি? কাহিনী হচ্ছে তোমার বাবা ডিসিশন নিয়েছে যে তোমার মাকে আমাদের বাড়িতে পাঠাবে। কেন? কেন বুঝতে পারছো না? এটা হচ্ছে তার শাস্তি। মিস্টার হাজবেন্ড, তুমি একটু হোল্ড করো, দেখো আমি একটা ইম্পর্টেন্ট কাজ করছি। আরে এসব কি? মার জন্য কান্না করছি হাজবেন্ড। মায়ের জন্য কান্না করছো তাই বলে লেবু কচলিয়ে চোখের মধ্যে দিয়ে? কান্নাহীন কন্যারা এভাবেই কান্না করে। কান্নাহীন কন্যা আবার কি? পৃথিবীতে এক ধরনের কন্যা আছে যারা ভেউ ভেউ করে কান্না করলেও চোখ দিয়ে পানি পড়ে না, ওদেরকেই বলে কান্নাহীন কন্যা।
আচ্ছা, তুমি ডাক্তার দেখাওনি? হ্যাঁ, ছোটবেলায় একবার দেখিয়েছিলাম। डॉक्टर बोला এটা খুবই নরমাল। दुनिया में ऐसी बहुत लड़की है जिसके दिल में प्यार है लेकिन आंखों में आंसू नहीं है। ও সরি, ডাক্তার তোমাকে এসব কথা হিন্দিতে বলেছে? না, ডাক্তার তো বাংলায় বলেছে, আমি হিন্দিতে অনুবাদ করলাম। শোনো, তোমার জন্য একটা গুড নিউজ আছে। চোখের পানি মুছে নি, দাঁড়াও। গুড নিউজের আগে চোখের পানি মুছে নিতে হয়। কি আশ্চর্য, মেকআপ দিচ্ছ কেন? কি আশ্চর্য, আমি কান্না করেছি না, মেকআপ নষ্ট হয়ে গেছে না, এখন মেকআপ ঠিক করছি, তুমি বলতে থাকো। আচ্ছা শোনো, তোমাকে ফোন করার আগে আমি আমার মায়ের বাসা থেকে বের হয়েছিলাম। ও মা, এই কথা তুমি এখন বলছো কেন? এই কথা তো তোমার আরো আগে বলার কথা। এতক্ষণ তোমার সাথে কথা বলছিলাম, এতক্ষণে প্লেনে করে ঢাকা থেকে সিলেট চলে যাওয়া যেত। আরে বাবা, এতক্ষণ তো আমরা তোমার মাকে নিয়েই কথা বলছিলাম। ও আচ্ছা আচ্ছা, সরি, ভুলেই তো গিয়েছিলাম। আচ্ছা, এখন কি গুড নিউজটা শুনবে? শুনবো না মানে? বিড়ালের মতো কান খাড়া করে শুনবো, বলো না প্লিজ। আজ আমাদের সম্পত্তির ভাগাভাগির সিগনেচারটা হয়ে গেল, বাকিটা উকিল দেখবে। তার মানে আজকে নাকি অফিসিয়ালি দশা তোমার? হ্যাঁ, আমার বাবার দশা না এখন আমার। নিজে আসবেন। আজকে ডিনারে তুমি কি খাবে? কেন, তুমি রান্না করবে? না, তোমার যা যা খেতে ইচ্ছে করে তুমি বাহির থেকে কিনে নিয়ে আসবে, আমরা হাজবেন্ড আর ওয়াইফ মজা করে এখানে খাবো। হুম। হ্যাঁ বাবা, তোমার হাঁটা শেষ হয়নি? না, এখনো পার্কে যেতে পারিনি। এতক্ষণ ওই এলাকাবাসীর সাথে রাস্তায় দাঁড়িয়ে কথা বলছিলাম। ও না, তাহলে পার্কে আর যাওয়ার দরকার কি? বাইরে যেই কড়া রোদ। রোদে ভিটামিন ডি আছে, ডাক্তার আমাকে বলেছে রোদে হাঁটতে, ভিটামিন ডি গায়ে লাগাতে। তুই কি তোর মাকে মন্দির বাসায় দিয়ে এসেছিস? বাবা, আমি এই যে এখন রেডি হব অফিসে যাওয়ার জন্য, একটু পরেই বেরোবো। তোমার সাথে একটু কথা ছিল, তাই ফোন দিয়েছি। কেন আমাকে ফোন দেওয়ার দরকার কি? আমি না তোকে বলেছিলাম তুই অফিসে যাওয়ার পথে তোর মাকে মন্দির বাসায় নামিয়ে দিয়ে আসবি? বাবা, এটা তো তুমি রাগের মাথায় বলেছো। রাগের মাথায় নিশ্চয়ই এরকম একটা সিদ্ধান্ত নেওয়া ঠিক না। তোর মাকে একটা শাস্তি দেওয়া দরকার, না হলে তোর মার এই মন্দির প্রতি অ্যাডিকশন কিছুতেই কমানো যাবে না। বাবা, এটা এডিকশন না, এটা হচ্ছে অভ্যাস। তুমি শোনোনি যে অভ্যাস যায় না মরলে? এখন আজকে আমি মুন্নির বাসায় মাকে রেখে আসলাম, কিন্তু ফিরে এসে তো মা একই কাজ করবে। তুমি কতবার মাকে মুন্নির বাসায় রেখে আসবে বলো? যতবার তোর মা মন্দির সাথে কথা চালাচালি করবে ততবারই আমি মন্দির বাসায় পাঠাবো তাকে। ওই যে আবার তুমি রেগে কথা বলছো। আচ্ছা বাবা, এই বয়সে কি একটা মানুষের অভ্যাস পাল্টানো যায়? তুমি বলো, মানে একটু ঠান্ডা মাথায় ভেবে বলো। এখন তুই কি বলতে চাচ্ছিস? এখন মা বাসাতেই থাকুক, ঠিক আছে? আমরা না হয় তার দিকে একটু কড়া নজর রাখবো, যাতে মুন্নির সাথে ওই কথা চালাচালি করতে না পারে। আর তুমি তো জানো এটা শুধু আমার কথা না, এই ফ্যামিলির সবার কথা। আর ঠিক আছে, রাখ। এত বছর সংসার করার পরে উনি আমার আত্মার শুদ্ধির জন্য মেয়ের বাড়িতে বনবাসে পাঠাবেন। এই আত্মার শুদ্ধিকে আমি নিকুচি করি। মা, একটু শান্ত হন আপনি। এত কান্নাকাটি কেন করছেন? আপনার বড় ছেলে তো গেছে সবার সাথে কথা বলতে, দেখুন না কি হয়। আর তোমার বাবাকে তুমি চিনো না, আমি চিনি। এত বছর ধরে তার সাথে আমি সংসার করছি, তার মতন এরকম একটা খরতারা লোক এই দুনিয়াতে আর দ্বিতীয়টা নেই। কথা হয়েছে বাবার সাথে? বাবার সাথে কথা বলে এসেছি। তা কি বললো শিল্প সাহিত্যের মহাপরিচালক? ও বাবা, বাবা আবার কবে থেকে শিল্প সাহিত্যের মহাপরিচালক হলো? হ্যাঁ, তুমিও না। মা রাগ করে বাবাকে শিল্প সাহিত্যের মহাপরিচালক হিসেবে আখ্যায়িত করেছে। তাও ভালো, আখ্যাটা ভালো ছিল। এরকম পরিস্থিতিতে তো মানুষ গালি দেয়। আচ্ছা বলবি তো তোর বাবা কি বলেছে? এদিকে কানতে কানতে তো আমার চোখ থেকে বালতি বালতি পানি পড়ে যাচ্ছে। হয়েছে মা, তুমি এবার তোমার কান্নাটা বন্ধ করো। বাবা কিছুই বলেনি, বাবা তোমাকে থাকতে বলেছে। কি? মানে মুন্নির বাড়িতে তোমাকে পাঠাচ্ছে না। সত্যি বলছিস? তোর বাবা আমাকে থাকতে বলেছে এখানে? হ্যাঁ। আলহামদুলিল্লাহ,
দেখেছেন মা, আপনি অযথাই এতক্ষণ কান্নাকাটি করছিলেন। আপনাকে আমি কতবার বললাম বাবাকে আমরা বুঝিয়ে বলে বাবা আমাদের ফ্যামিলির কারো কথা ফেলতে পারবেন। তবে এখানে একটা কথা আছে। তবে আবার কি কথা? তুই না বললি তোর বাবা এক্ষুনি বলেছে আমাকে এ বাড়িতে থাকতে? হ্যাঁ, থাকতে বলেছে তো, কিন্তু বাবা একটা শর্ত দিয়েছে। তবে শর্তটা তোমার জন্য না, শর্তটা আমাদের জন্য। তোদেরকে আবার কি শর্ত দিয়েছে? মানে এখন থেকে তোমাকে যেন আমরা একটু কড়া নজরে রাখি। কি জন্য বলেছে বল? মানে এবারের কোনো খবর যেন তুমি মুন্নির বাড়ি পর্যন্ত না পৌঁছাতে পারো। দেখেছিস দেখেছিস তোরা কত বড় কূটনীতিক, হ্যাঁ? আমাকে এই বাড়িতে থাকতে দিয়েছে, তাও আবার শর্ত দিয়ে। হ্যাঁ, আমি সাথে বলি সে হচ্ছে শিল্প সাহিত্যের মহাপরিচালক। মা, তুমি যাই বলো না কেন, এখন থেকে তুমি আমাদের নজরবন্দি। তার থেকে তোরা আমাকে জেলখানায় রেখে, জেলখানা থেকে বেরো হতে পারবো না, মুন্নির সাথে কথাও বলতে পারবো না। মা, এখন আর কথা বাড়িয়ে লাভ নেই। তোমাকে অচলায়তন ভাঙতেই হবে। অচলায়তন মানে কি? অচলায়তন মানে হচ্ছে পুরনোকে ছেড়ে দিয়ে নতুনকে গ্রহণ করা। তুই তো দেখি তোর বাবার মতনই কথা বলছিস। হ্যাঁ, শিল্প সাহিত্যের ভাষায় কথা বলিস। হ্যাঁ, বাবার ছেলে না, বাবার মতোই তো কথা বলবে মা। হঠাৎ করে সবাই তোরা পাগল হয়ে গেলি কেন? হ্যাঁ, হ্যালো, একটা মিটিং শেষ করে অফিসের দিকে যাচ্ছিলাম, ভাবলাম তোমাকে একটা কল করি। তা মাই হেড অফ মার্কেটিং, কেমন চলছে সব কিছু? আর বলো না, ভালো না। কেন? এখন বুঝতে পারছি রাসেল কেন আমাদের এই মেয়েদের উপর এত পাওয়ার খাটাতো, এত পরিমাণে ওয়ার্কলোড। আমি তো এটা কখনো ধারণাই করি নাই। তুমি নতুন দায়িত্ব নিয়েছো, তাই তোমার কাছে এমন মনে হচ্ছে। আস্তে আস্তে দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। তুমি বুঝতে পারছো না আয়নান, 4টা দেশের সাথে আমাকে কমিউনিকেট করতে হবে। তার মানে বুঝতে পারছো, 4টা ডিফারেন্ট টাইম জোন। মানে ভোর 4টায় উঠে আমাকে ইমেল চেক করতে হবে। তো উঠবে, কাজ করতে হলে এসবের সাথে তো অ্যাডজাস্ট করতেই হবে। তোমার ঘুম ভেঙে যাবে, তোমাকেও তো অফিস করতে হবে। তুমি তোমার কাজের সাথে অ্যাডজাস্ট করে নাও, আমিও তোমার সাথে অ্যাডজাস্ট করে নেব। তোমার কষ্ট হবে না? হয়তো একটু হবে, তবে আমি শুনেছি আদর্শ স্বামীরা ওয়াইফদের জন্য সামান্যতম কষ্ট সহ্য করে নেয়। ফ্রাইডেতেও কিন্তু আমাকে বাসায় বসে কাজ করতে হবে আয়নান। আই নো ম্যাডাম, ফ্রাইডেতে ফরেন কান্ট্রিতে ওয়ার্কিং ডে। তুমি আসলে অ্যাডজাস্ট করতে পারবে? আমার না প্রতিদিন একই কাজ করতে হবে, বুঝতে পারছো? প্রতিদিন একই কাজ, তুমি তো ধৈর্য হারিয়ে ফেলবে। তুমি আমাকে ঘুষ দেবে, আমি তোমার কষ্ট হজম করে নেব। তুমি কি আমার সাথে যোগ করছো এখন? আচ্ছা, তোমার যদি আমাকে নিয়ে এত টেনশন হয়, তাহলে একটা কাজ করো, তুমি জাস্ট রোমান্সের পরিমাণটা একটু বাড়িয়ে দিও, তাহলেই হবে। তুমি আমার কাছ থেকে ঘুষ নেবে? এটা তোমার বাবার আদর্শ? এটা কেমন কথা হলো? আমরা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, বাবার আদর্শ আমাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তুমি একটা ওয়ান্ডারফুল হাজব্যান্ড, আই নো। শোনো, এখন কাজ করো, রাতে দেখা হবে। ওকে ব্যাড বয়। বাই বাই গুড গার্ল। কি ব্যাপার ডায়না, তোমাকে এত অস্থির লাগছে কেন? কোনো কিছু নিয়ে কি টেনশন করছো? ডোন্ট মাইন্ড ম্যাডাম, আমার কথা হচ্ছে কি, আমার কোনো আচরণে কি আপনারা বেয়াদবি পাইছেন? কই না তো। তুমি হঠাৎ এই কথা বলছো কেন? বড় ম্যাডাম তার মায়ের সাথে কথা কনে, স্যার বড় ম্যাডামরা বনবাসে পাঠাই দিচ্ছে। ডায়না, এটা আমাদের ফ্যামিলি ম্যাটার, তুমি এই ব্যাপারে কথা না বললেই ভালো। আমি তো আপনাকে ব্যাপারে গিয়ে ঠিক করতেছি না তো, আপনি আমার ব্যাপার নিয়ে চিন্তা করতেছি। আশ্চর্য, এখানে তোমার আবার কি প্রবলেম? এই যে আমি, হ্যাঁ, মানুষ মাত্রই তো ভুল। আমি যদি কাজের মাঝখানে কোনো ভুল করে ফেলি,
তাহলে কি আপনারাও আমারও গেট আউট করে দিবেন? না ডানি, তোমাকে কেউ গেট আউট করবে না, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। আর শোনো, মাকে বনবাসে কোথাও পাঠানো হচ্ছে না, মা এখানেই থাকবেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক বড় ভয় পাইছিলাম আমারও যদি গেট আউট করে দেন। গেট আউট করে দিলে তো আমার গিয়ে আমার বান্ধবীর বাসায় থাকতে হইব। বান্ধবীর জামাইটা না মানুষ ভালো না। হয়েছে থাক, আমাকে এখন আর এই কথা শুনে না প্লিজ। হ্যাঁ, আর তোমার টেনশন করার কোনো দরকার নেই, তোমার চাকরি ঠিক আছে। ম্যাডাম, আমার কি এখন কোনো কাম আছে? না, আপাতত কোনো কাজ নেই। তাইলে বিয়াদবি না নিলে আপনি যদি আমার পারমিশন দেন, আমি গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ে আসি। অবশ্যই পড়ে আসো। আর শোনো, তোমাকে আমি বলে রাখি, তোমার যখন যখন ওয়াক্তের নামাজ পড়তে হবে, তুমি কাজ ফেলে আগে গিয়ে নামাজ পড়বে। তার জন্য তোমাকে এই বাড়িতে কেউ কিছু বলবে না। খানদানি ফ্যামিলিতে কাজ করার না এই একটা সুবিধা, মানুষগুলো সব দিলওয়ালা হয়। যাই, আমি নামাজ পড়ে আসি। ও কি এখন কি তুমি আমাকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে? এত বছর একসাথে সংসার করার পরে তোমার এখন কি মনে হলো যে আমি আমার বউকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব? আজকে তো তুমি তাই করতে যাচ্ছিলে। তোমার ধারণা ভুল। আমি আরিফকে বলেছিলাম তোমাকে সসম্মানে মুন্নির বাড়িতে দিয়ে আসতে। কেন? আমি কি ঘরে পোষা মুরগি যে আমাকে অন্যের বাড়িতে রেখে দিয়ে আসতে বলবে? নিজের মেয়ের বাড়ি এখন অন্যের বাড়ি হয়ে গেল। আরে, মেয়ের জামাই তো অন্যের ছেলে, আমি কেন তাদের বাড়িতে গিয়ে থাকবো? তাহলে এই বাড়িতে যারা থাকে তাদেরকে তো তোমার সঠিকভাবে মূল্যায়ন করা উচিত। তুমি তো দিনের পর দিন এই বাড়ির সমস্ত মানুষকে অবমূল্যায়ন করে আসছো। আমি আবার কাকে অবমূল্যায়ন করলাম? উদাহরণস্বরূপ যদি বলি, আমাকেই তুমি অবমূল্যায়ন করছো। আমি আবার কখন তোমাকে অবমূল্যায়ন করলাম? আমি কি তোমাকে বলেছিলাম যে মুন্দির সাথে কথা চালাচালি করো না? কি বলেছিলাম কিনা বলো? আমার একটা ভালো কথা, একটা ভালো উপদেশ যদি তুমি না রাখো, না শোনো, সেটা কি আমাকে অবমূল্যায়ন করা হয় না? মুন্নি ছাড়াও তোমার আরো 3-3টে সন্তান আছে। সবাইকে সমান চোখে দেখার চেষ্টা করো। মা হিসাবে এটা তোমার দায়িত্ব। আর তুমি তুমি যে মুন্নিকে 2 চোখে দেখতে পারো না, সেটা কি? তোমার ধারণা সম্পূর্ণ ভুল। আমি খুবই দুঃখ পেলাম যে তুমি আমার সম্পর্কে এ ধরনের একটা অভিযোগ আনলে। আপনি নিজের ক্ষতি করছেন না তো? আমি কি একটু বসতে পারি? মুন্নি কি কোনো মেসেজ পাঠিয়েছে? বস মেসেজ পাঠাইছে দেখেই তো আমি আইছি। তাড়াতাড়ি বল না কি মেসেজ। তুই আমার সাথে একটা বিষয় শেয়ার করবি, এত হেজিটেট করছিস কেন? ভাইয়া, আমি চাকরিতে রিজাইন করেছি।